ছোটদের মধ্যে প্রযুক্তির জ্ঞান বাড়াতে কেন্দ্র চালু করছে স্কুল ইউভা এআই ফর অল কর্মসূচি। এই উদ্যোগে এআই, মেশিন লার্নিং ও ডেটা বিষয়ে প্রাথমিক শিক্ষা দেওয়া হবে, যাতে ভবিষ্যতের জন্য ছাত্রছাত্রীরা দক্ষ হয়ে উঠতে পারে। বর্তমান বিশ্ব দ্রুত এগোচ্ছে প্রযুক্তির দিকে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। দৈনন্দিন জীবন থেকে কর্মক্ষেত্র সর্বত্রই এর প্রভাব ক্রমশ বাড়ছে। এই বাস্তবতা অনুধাবন করে ভারতের কেন্দ্রীয় সরকার ছোটদের মধ্যে এআই শিক্ষার ভিত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে প্রস্তুত করতে স্কুল ইউভা এআই ফর অল নামের একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। সরকারি সূত্রের খবর অনুযায়ী এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিশুদের ছোটবেলা থেকেই ডিজিটাল দুনিয়ার সঙ্গে পরিচিত করে তোলা এবং তাদের প্রযুক্তি নির্ভর দক্ষতায় সমৃদ্ধ করা। বিশেষজ্ঞদের দাবি, শুধু কোডিং শেখালেই হবে না, বরং শিশুদের বোঝাতে হবে মেশিন কিভাবে কাজ করে, কিভাবে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে তথ্য বিশ্লেষণ করে। সেই কারণেই এই নতুন কোর্সে এআই এর মৌলিক ধারণাগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুল ইউভা এআই ফর অল কর্মসূচির অধীনে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে সহজ পঠ্য পাঠ্যক্রম। এতে ছোট ছোট কনসেপ্ট, হাতে কলমে প্রজেক্ট এবং ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে তৈরি এই কোর্সে শিশুদের মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস, ডিজিটাল সিকিউরিটি এবং এআই এর কাজের পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে বলে জানা গিয়েছে। ফলে তারা শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি বোঝার ক্ষমতাও অর্জন করবে। সরকারের দাবি, ভবিষ্যতের চাকরি বাজারে এআই এর গুরুত্ব আরো বাড়বে। ইতিমধ্যে বহু ক্ষেত্রে এআই মানুষের কাজের জায়গা দখল করতে শুরু করে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে নিজেদের দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। ছোট থেকেই এআই সম্পর্কে ধারণা থাকলে আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব হবে। সেই লক্ষ্যেই নতুন প্রজন্মকে ইন্ডাস্ট্রি রেডি করে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই শিশুদের প্রস্তুত করা প্রয়োজন। স্কুল ইউভা এআই ফর অল কর্মসূচি সেই দিকেই একটি বড় পদক্ষেপ। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।